যিশাইয় ৪১ অধ্যায় ১০ পদ। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। বেকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। প্রিয় বন্ধুগণ, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরেকটিবার প্রত্যেককেই স্বাগতম জানাই এবং জয় যিশু। আমরা যিশাইয় ৪১ অধ্যায় ১০ পদ থেকে পড়ে নিলাম। আর সেখানে একটা বিষয় লেখা আছে, ভয় করিও না, ভয় করিও না। আজকে আমাদের যে বিষয় হবে প্রিয় বন্ধুগণ, সেই বিষয়টি হবে ভয় নয়, যেন আমরা বিশ্বাস রাখি। আর সেই শক্তিশালী বার্তাকে আসুন আমরা আজকের এই ভিডিওটিতে শুরু করি। বন্ধুরা, এই বর্তমান সময়ে আমাদের দুশ্চিন্তা ও অশান্তি বা ব্যাকুলতা আমাদের জীবনে অংশ এক হয়ে গেছে। আমাদের জীবনের এক অংশ হয়ে গেছে ভয় এবং দুশ্চিন্তা এবং ব্যাকুলতা। তা এই সময়ে আমরা কিন্তু বাইবেল আমাদের বারবার সেই একটি কথাকেই বলে, যেন আমরা ভয় না করি। বাইবেল আমাদের শিক্ষা দেয় যেন আমরা কোনো বিষয়ে ভয়ভীত না হয়। কিন্তু তবুও আমরা ভয় করি আমাদের পরিস্থিতিকে, আমরা ভয় করি আমাদের জীবনযাপনের শৈলীকে, আমরা ভয় করি প্রভুর প্রতি আমরা কিভাবে আরও আগে বাড়তে পারি। আমরা ভয় করি আমাদের জীবনযাপনে, আমাদের ভয় অনেক সময় সংসারের মধ্যে হয়ে থাকে। আমরা যে পরিস্থিতিতে এখন রয়েছি, আর আমরা জাগতিক দিক থেকেও অনেক সময় খ্রিস্ট বিশ্বাসীরা ভয়ভীত হয়ে থাকে। কিন্তু বন্ধুগণ, চিন্তা নাই, আমি আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি যেন আমরা ভয় না করি। তাই প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করবার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এই ভিডিওটি নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর সেই শিক্ষাকে গ্রহণ করুন। বন্ধুরা, বিশেষ করে আমরা আসুন আজকে দেখে নিই যে বাইবেল আমাদের কি শিক্ষা দেয় ভয় যেন আমরা না করি তার সম্বন্ধে। এবং আজকে আমরা জানব যে কিভাবে আমরা ভয় থেকে আমরা জয়ী হব এবং ঈশ্বর আমাদেরকে কি শিক্ষা দেন। আসুন আমরা সেই বিষয়টিকে আমরা দেখে নিই। প্রথম যে বিষয় হচ্ছে ভয়ের যে কারণ, সেটা আমরা দেখে নেব। আমরা আমাদের জীবনে ভয় যখন আসে, তখন আমাদের জীবনে কি কি সমস্যা নিয়ে আসে। একজন খ্রিস্ট বিশ্বাসী জীবনে যখন ভয় আসে, আর তখন কি কি আমাদেরকে সমস্যার মধ্যে পড়তে হয়, সেই বিষয়টিকে আমরা তিনটি বিষয়কে দেখব। যখন আমাদের জীবনে ভয় কিভাবে প্রভাবিত করে আমাদেরকে, আর আমাদের জীবনে ভয় কি কি তিনটি বিষয় যেগুলো আমাদের জীবনে ভয় আসলে আমাদের জীবনে সেইগুলোর সমস্যাগুলি দেখা যায়। প্রথম যে বিষয় হচ্ছে ভয় আমাদের জীবনকে আটকে রাখে। তার মানে ভয় আমাদের জীবনকে, আমাদের আত্মিক জীবনকে, আমাদের খ্রিস্টীয় জীবনযাপনকে বৃদ্ধি পেতে দেয় না। ভয় আমাদের যে খ্রিস্টীয় জীবনযাপন, সেখানে বাধা নিয়ে আসে। আর সেই বাধার জন্য আমরা খ্রিস্টের প্রতি আরও বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারি না। দ্বিতীয় বিষয়, ভয় আমাদের ঈশ্বরের পরিকল্পনা থেকে দূরে সরিয়ে দেয়। ভয় কি করে? ঈশ্বরের যে পরিকল্পনাগুলি আমাদের প্রতি রয়েছে, ঈশ্বরের যে আশীর্বাদগুলি আমাদের জন্য অপেক্ষা করছে, আর সেই ভয়ের কারণে আমরা আগে বাড়তে পারিনি, আর তাই আমরা সেই আশীর্বাদকে লাভ করতে পারি না। এই জন্যই ভয় আমাদের ঈশ্বরের যে পরিকল্পনাগুলি রয়েছে সেগুলোর থেকে দূরে সরিয়ে দেয়। তৃতীয় বিষয় যেটা করেন, ভয় শয়তানকে ব্যবহার করে যা আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। তাহলে তৃতীয় বিষয় যেটা, ভয় আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। আমরা যে প্রভুর প্রতি যে বিশ্বাস রয়েছে, প্রভুর প্রতি যে ভরসা রয়েছে, সেই ভয়ের কারণে, আমাদের হতাশার কারণে আমরা সেই বিশ্বাসকে অনেক সময় হারিয়ে ফেলি। প্রিয় বন্ধুগণ, ভয় আমাদের জীবনে এই তিনটি বিষয়কে নিয়ে আসে। প্রথম যে বিষয় আমাদের জীবনকে আটকে রাখে, ভয় আমাদের ঈশ্বরের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটিকে দূর করে দেয়, এবং সেই ভয় আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেয়। কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলেন, যদি আমরা দেখি রোমিও ৮ অধ্যায় 15 পদে এখানে কি বলছে সেই বিষয়টিকে আমরা দেখে নেব।
রোমীয় 8:15 বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। ঈশ্বর কত মহান ঈশ্বর! এই জন্য বলছে আমরা কোনো ভয়ের আত্মা পাই না। 15 খুব সুন্দর বলছে যে তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করবে। আমরা অনেক সময় আমাদের যে যখন আমরা প্রভু যিশুতে বিশ্বাস করি আর যে আত্মা আমাদের জীবনে আসে, সেই আত্মা হচ্ছে সাহসের আত্মা, যেন আমরা আর ভয় না করি, আর আমরা ঈশ্বরকে সাহসপূর্বক যেন আব্বা পিতা বলে ডাকতে পারি। কিন্তু তবুও আমাদের জীবনে ভয় প্রভাব ফেলে, আর সেই প্রভাবগুলির জন্য আমরা অনেক সময় আমরা সেই কাজগুলিকে করতে পারি না। প্রিয় ভাই বোনেরা, আমাদের যে জীবনে যে ভয়ের যে 3টি যে কারণ দেখালাম, আর সেগুলোতে যখন বাধা দেয়, আমি একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে চাই। ধরুন আমি একটা বড় ঈশ্বরের সেবার জন্য পদক্ষেপ নিচ্ছি, সেটা হতে পারে প্রভুর মিনিস্ট্রির জন্য নিজের জীবনকে সমর্পণ করা, হতে পারে একটা অনাথ আশ্রম খোলার জন্য, হতে পারে প্রভুর সেবার জন্য কিছু এক মহান কার্যকে করার জন্য, বা আমার ব্যক্তিগত জীবনে আমার ব্যবসাকে আরও ঈশ্বরের নজরে বাড়ানোর জন্য। কিন্তু তখন আমাদের কি হয়, যেমন আমরা যদি সেই নতুন কোনো কাজের জন্য যখন আমরা যাই, আর তখন এই 3টি বিষয় আমরা দেখতে পাই, আমাদের জীবনে অনেক সময় আটকে যায়, ভয় থাকে যে এর পরে কি হবে, আমি তো এই কাজটার পদক্ষেপ নিচ্ছি, কিন্তু এটা কি প্রভুর পক্ষে ভালো হবে, এটা কি আমরা যেটা করছি সেটা কি ঠিক, আর তার জন্য আমরা অনেক সময় ভয় পাই, আর ভয়ের জন্য আমাদের যে সিদ্ধান্ত, সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। আর সেই যখন সঠিক সিদ্ধান্ত আমরা নিতে পারি না, তখন আমরা যে পদক্ষেপটা নিই, সেই পদক্ষেপ আমাদের মনের মধ্যে রয়ে যায়, আর আমরা অনেক সময় সেখানে বিফলতা আমরা দেখতে পাই। কিন্তু আমাদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততে যেন আমরা ভয় না করি, যেন আমরা বিশ্বাস করি। এবার আমরা দ্বিতীয় বিষয়তে আসব, যেটা ঈশ্বরের বাক্য প্রভু যিশু আমাদেরকে কি উৎসাহ প্রদান করেছেন, প্রভু যিশু আমাদের জন্য কি বলছেন। প্রভু যিশুর শিক্ষাকে মথি লিখিত সুসমাচার তার 14:27 সেখানে আমরা দেখে নেব। কিন্তু যিশু তখনই তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, সাহস করো, আমি ভয় করিও না। প্রভু যিশু এখানে তার শিষ্যদেরকে বলছে যে আমি ভয় করো না। প্রিয়রা, এই ঘটনাটা আমরা সকলে জানি, মথি 14 ঘটনাটি, তবু আমি একটু আপনাদেরকে বলতে চাই। এখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে সেই পর্বতে প্রার্থনা করার সময়, আর সেই তিনি নৌকাখানি নিয়ে, আর সেই তিনি মাঝ সমুদ্রে তাদের সেই শিষ্যদেরকে তিনি পাঠাচ্ছেন। আর প্রভু যিশু তাদের নৌকা যখন আসছে, আর তখন সে হেঁটে হেঁটে জলের উপরে হেঁটে হেঁটে আসছে, সেই সমুদ্রের মধ্যে সেই উপর দিয়ে সে হাঁটিয়া আসছে। যদি আমরা 25 দেখি, সেখানে লেখা আছে, রাত্রিতে তিনি সমুদ্রের উপর দিয়া হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন। আর যখন প্রভু যিশু হেঁটে আসছে সমুদ্রের উপর দিয়ে, আর তখন শিষ্যরা ভয়ভীত হলো। তখন শিষ্যরা ভয় করলো যে এটা অপচ্ছায়া, এটা ভূত হতে পারে। আর তখন তারা সিদ্ধান্ত নিতে পারলো না যেটা কে হতে পারে। আর তখন প্রভু যিশু সেই ভুল সিদ্ধান্তের সময় সঠিক একটা আওয়াজকে দিলেন, ভয় করিও না, এই আমি। প্রিয়রা, এই আওয়াজের আজ বর্তমান সময়ে আমাদের প্রয়োজন রয়েছে। আমরা যখন ভয়ভীত হয়ে যাই সঠিক সিদ্ধান্ত নিতে, আমরা যখন আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনাকে নিতে যখন আমরা ভয়ভীত হয়ে যাই, আর তখন আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা সেই ঈশ্বরের সেই ডাককে শুনি, যে ডাক ঈশ্বর আমাদের এখানে দিচ্ছেন। কি বলছেন? যে যিশু আমাদেরকে তিনি বলছেন যে তুমি ভয় করিও না, তিনি বলছে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আসি। শিষ্যরা যখন এই ভয়টি পেয়েছিল, আর তখন তাদের প্রত্যেক শিষ্যদের জীবনে একটা ভয় ছিল যে আমাদের এখন কি হবে, আমাদের পরিস্থিতি কি হবে। কিন্তু প্রভু যিশু তাদেরকে উৎসাহ প্রদান করলেন যে তোমরা ভয় করিও না। কিন্তু এখানে যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের জীবনও এরকম অনেক সময় বড় ঝড় আসে, আর তখন আমরা অনেক সময় আমরাও ভয় পেয়ে যাই। আর যদি আপনার জীবনে কোনো ঝড় এরকম থাকে, তাহলে বিশ্বাস রাখুন যিশু আপনাকে উদ্ধার করতে চান, আর বলতে চাইছেন যে ভয় করিও না। তারপর আমরা আমাদের জীবনে সেই ভয়কে আমরা কাটাতে পারবো। কেন প্রভু যিশু বলছেন, কি বলছেন? যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি কতদিন পর্যন্ত? যুগান্ত পর্যন্ত।
প্রভু আমাদেরকে কখনো ছাড়িবে না, কখনো ভুলিবে না। তিনি আমাদেরকে আমাদের সঙ্গে সঙ্গে যুগান্ত পর্যন্ত থাকবেন। আর প্রিয়রা, আরও যদি আমরা বিশেষ করে দেখি যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 27 পদে, সেখানে ঈশ্বরের বাক্য খুব সুন্দর বলছেন। যোহন 14 অধ্যায় 27 পদ, সেখানে এরূপ বলছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার এই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত হইও না। এখানে কি বলছেন প্রভু? যে আমি তোমাদেরকে শান্তি দিয়ে যাচ্ছি। জগৎ ছেড়ে যখন প্রভু যাচ্ছেন, তখনও প্রভু বলছেন যে আমি তোমাদেরকে শান্তি দিয়ে যাচ্ছি। আর কেমন সে শান্তি? যেটা জগৎ দেনে। তার জন্য তোমরা বলছে যে তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়, তোমরা ভীত যেন না হয়। প্রিয়রা, আসুন আমরাও সেই প্রভু যিশুর সেই সুন্দর সেই চিন্তাধারাকে, যে প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদেরকে কখনো ছাড়বে না, যেন আমরা ভয় না করি। শিষ্যরা ভয় পেয়ে গিয়েছিল প্রভুকে দেখে, কিন্তু প্রভু বলছেন এই আমি, তোমরা ভয় করিও না। তৃতীয় বিষয় যেটা দেখব, কিভাবে আমরা এবার ভয় থেকে, যখন প্রথমে আমাদের জীবনে যেটা ছিল যে আমাদের জীবনে ভয় কি কি বিষয়ে সমস্যা নিয়ে আসে সেটা আমরা দেখলাম। এবার সমস্যার সমাধানের জন্য প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন। এবার আমরা সেই ভয় থেকে জয়ী কিভাবে হব, সেই বিষয়টিকে আমরা দেখে নেব। আসুন আমরা সেই জয়ী কিভাবে হব, 3 নম্বর বিষয় সেটা আমরা দেখে নেব। সেই ভয় থেকে আমরা কিভাবে জয়ী হতে পারি। বিশেষ করে 3টি বিষয় দেখব আমরা ভয় থেকে জয়ী কিভাবে হতে পারি। 3টি বিষয় আমাদের জীবনে খুবই গুরুত্ব। প্রথম যে বিষয় হচ্ছে, আমরা ভয় থেকে জয়ী হতে গেলে আমাদের যেটা প্রয়োজন, সেটা হচ্ছে প্রার্থনার মাধ্যমে আমাদের জীবনে ভয়কে আমরা দূর করতে পারি। প্রার্থনার শক্তি দ্বারা আমরা সেই ভয়কে আমরা কাটাতে পারি। কেননা ঈশ্বরের বাক্য আমাদেরকে সেটাই বলে যে ঈশ্বরের বাক্যকে যখন আমরা প্রার্থনা করি, আর তখন আমরা সেই ভয়ভীতটাকে আমরা কাটি। ফিলিপিও 4 অধ্যায় যদি 6 এবং 7 পদ দেখি, সেখানে লেখা আছে, কোনো কিছুর জন্য উদ্বিগ্ন হইও না, বরং সর্ববিষয়ে প্রার্থনার মাধ্যমে তোমাদের অনুরোধ ঈশ্বরের কাছে জানাও। তখন ঈশ্বরের শান্তি, যা সকল বুদ্ধির ঊর্ধ্বে, তা তোমাদের হৃদয় ও চেতনাকে যীশুখ্রিস্টে রক্ষা করিবেন। প্রভু যীশু এটা প্রতিজ্ঞা করেছেন, যদি আমরা প্রার্থনা করি, আমরা যখন ভয়ভীত থাকবো, যখন আমরা উদ্বিগ্ন হয়ে থাকবো, আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা ঈশ্বরের কাছে নত যেন হয়ে ঈশ্বরের কাছে আমাদের সমস্যাকে বলি এবং তার কাছে যেন প্রার্থনা করি, আর তাহলে তিনি আমাদেরকে আশীর্বাদ করেন। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ঈশ্বরের জীবন্ত বাক্যকে নিয়ে বসা এবং সেই বাক্যকে আলোচনা করা এবং সেই বাক্যকে অধ্যয়ন করা। যখন আমরা ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করব, যখন আমরা ভয় ভিতরে থাকবো, যখন আমরা উদ্বিগ্ন থাকবো, তখন ঈশ্বর তার বাক্যের দ্বারা, তার জীবন্ত বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বলবেন। আর সেই বাক্য আমাদের হৃদয়ে যখন সঞ্চিত থাকবে, আর তখন আমরা সাহসী হব। তৃতীয় বিষয় যেটা হচ্ছে বিশ্বাস বা ভরসা রাখা আমাদের প্রভুর প্রতি। আমাদের প্রভুর প্রতি প্রয়োজন রয়েছে ভরসার। এই 3টি বিষয় যখন আমরা করব, প্রার্থনা করব, বাইবেল অধ্যয়ন করব, এবং তৃতীয় বিষয় যেটা হচ্ছে আমরা যেন প্রভুর প্রতি ভরসা যখন রাখবো, আর তখন আমাদের জীবনে যে ভয়গুলি রয়েছে সেইগুলো কেটে যাবে, আর তখন আমরা ঈশ্বরের আশীর্বাদকে পেতে পারবো। প্রিয়রা, আসুন আমরাও সেই বিষয়কে আমরা ধ্যান দিই, আর যেন আমরা ভয় না করি, যেন আমরা ঈশ্বরে ভরসা রাখতে পারি। ঈশ্বরের এই শেষ মুহূর্তে আমি আরেকটা বিষয়, একটা পদ পড়ে এই বিষয়কে আমি শেষ করতে চাই, যেটা আমরা পাবো বিশেষ করে গীত সংহিতা তার 56, 3 এবং 4 পদ। গীত সংহিতা 56, 3 এবং 4 পদ। যে সময়ে আমার ভয় লাগে, আমি তোমাতে নির্ভর করিব। ঈশ্বরে আমি তাহার বাক্যের প্রশংসা করিব। আমি ঈশ্বরে নির্ভর করিয়াছি, ভয় করিবে না। মাংসপিণ্ড আমার কি করিতে পারে? অনেক সময় আমাদের শারীরিক চিন্তা হয়, মাংসপিণ্ড কি করতে পারিবে? 3 পদে বলছে যে সময়ে আমার ভয় লাগে, আমি তোমাতে নির্ভর করিব। কত সুন্দর একটা বাক্য। যে সময় আমাদের ভয় ভীত হব, আমরা যে সময় মনে করছি যে আমার ভয় লাগছে, আমরা যেন এই গীতকে আমরা পড়ি, আর যেন আমরা স্মরণ করি যে সময়ে আমি ভয় লাগে, আমি তোমাতে নির্ভর করব।
এখানে কাকে? আমাদের সদাপ্রভুতে নির্ভর করা প্রয়োজন রয়েছে। প্রিয় আসুন আমরা সেই সদাপ্রভুতে নির্ভর করি, আর ঈশ্বরে যখন আমরা নির্ভর করি তো যেন আমরা ভয় না করি। তো ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা দ্বারা আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন। আমাদেরকেও আরেকটি বার বলতে চাই, জয় যিশু।